নমস্কার, আমার নতুন ইউটিউব চ্যানেল জ্যোৎস্নার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি সবজি দিয়ে রুই মাছের ঝোল। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টে রুই মাছের পিস। এবারে আমরা নিয়ে নিয়েছি আলু, পটল, টমেটো, ডাঁটা এবং কয়েক কুচি আদা। এবার আমরা শিলে পরিমাণ মতন জিরে এবং আদা কুচিটা দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম এবং তাতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। ভালো করে তেলটা গরম হওয়ার পর আমরা একটু নেড়ে নিলাম। এরপর আমরা একে একে মাছের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছের টুকরোগুলো ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মাছ আমরা ভালো করে তুলে নিলাম তেল থেকে। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলে পরিমাণ মতন কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন লঙ্কা নিতে পারেন। তারপর এক এক করে আলু, পটল এবং ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম সবজিগুলো। খানিকটা নেড়ে ছেড়ে আমরা ভালো করে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। এবং এরপর আমরা হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো এতে এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে শিলে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পর তাতে একটু পরিমাণ মতন হলুদ গুলে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি সবজিগুলোর সাথে মশলাটা। সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবং এরপর আমি আগের থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। এরপর এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং এবার এটা ফোটানোর জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম আমার মাছের ঝোল রেডি। এবার আমি এই মাছের ঝোলটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।
আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং তার সাথে সাবস্ক্রাইবও করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার, আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে জ্যোৎস্নার হেসেলে।